আপনি বলুন বিশ্বনাথ দা, এই যে পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে সেটা পুলিশের নিজের করা মামলার ভিত্তিতে, মানে পুলিশ স্বতঃপ্রণোদিত মামলা করেছে, তার ভিত্তিতে এই গ্রেফতারি হয়েছে। তৃণমূল সোশ্যাল মিডিয়ায় একেবারে ঝড় তুলে দিচ্ছে এই ঘটনায় তৃণমূল বা বিজেপি কিভাবে অভিযুক্ত সেটা প্রমাণের জন্য। গত 24 ঘন্টায় একটা অভিযোগ এই ঘটনার প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস কেন থানায় করলো না? প্রথমত বলবো যে পুলিশ আধিকারিকরা যে উদ্যোগ নিয়েছে সেটা খুব তারিফযোগ্য, কারণ আমরা বছরকে বছর এটা দেখে অভ্যস্ত ছিলাম যে বিরোধী দলের নেতাদেরকে মারধর করা হয়, আটকে দেওয়া হয়, কিন্তু কোনো ব্যবস্থা পুলিশ নেয় না। বরঞ্চ তৃণমূল কংগ্রেস থেকে বলা হতো জনরোষ। দিনের পর দিন কিভাবে অত্যাচারিত হয়েছে, নাড্ডা থেকে শুরু করে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার কিভাবে আক্রান্ত হয়েছিল আমার মনে আছে। দক্ষিণ চব্বিশ পরগনায় শুভেন্দু অধিকারী একাধিকবার বহু লোক আক্রান্ত হতো, এমনকি কংগ্রেস দলের নেতারাও আক্রান্ত, যে সৌম্য কথা মনে আমার আছে। ফলে সেই সময় কিন্তু বলা হতো জনরোষ, এই বলে চালিয়ে দেওয়া হতো। অন্তত নতুন সরকার অন্তত আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য যারা যুক্ত ছিল তাদেরকে ধরে। আমি শুধু আপনার সঙ্গে একটু সংযোজন করতে চাইবো বিশ্বনাথ দা, সেটা হচ্ছে যখন প্রথম দফার নির্বাচন হচ্ছে উত্তরবঙ্গের সেই বিজেপি প্রার্থীর মনে আছে আপনার, যে মাঠ ধরে দৌড়চ্ছেন, মানে কিভাবে তার উপরেও পর্যন্ত হামলার চেষ্টা হয়েছিল, হামলার ঘটনা ইনফ্যাক্ট ঘটেছিল। আমি সেই কারণে বলছি যে অন্ততপক্ষে রাজধর্ম পালনের বার্তাটা দিতে পারছে, আমরা কিন্তু এটা পরিষ্কার দেখতে পাচ্ছি। দ্বিতীয় যেটা, যারা ক্ষমতাধর এখন, শ্রমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি, তিনি পরিষ্কার এই ঘটনার নিন্দা করেছেন। সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী, বিজেপির অন্যতম মুখ, তিনি নিন্দা করেছেন। ফলে আমি কিন্তু বলতে পারি যে শাসক দল কিন্তু বিগত শাসক দল তৃণমূল কংগ্রেসের মতন বেপরোয়া নয়, যে জনরোষ বলেই ছেড়ে দিলাম, এই কথা কিন্তু তারা কখনোই বলছেন না। বরঞ্চ তারা পরিষ্কার করে বলছেন যদি বিজেপি কোনো কর্মীও যুক্ত থাকে তাকেও রেয়াত করা হবে না, প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয় যেটা, সেটা হলো দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কিন্তু আমি বলছি যে যেদিন দলটাকে অমানুষ তৈরি করেছিল, এই অমানুষগুলো যে তাদের বিরুদ্ধে যেতে পারে এক সময়, তারা ভেবেছিল আমরা এদেরকে হুলিগান তৈরি করলাম, এই হুলিগানদেরকে ব্যবহার করব শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে, সুকান্ত মজুমদারের বিরুদ্ধে, অর্থাৎ বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে। কিন্তু সেটাতে বুমেরাং হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেই কাজে লাগতে পারে বা ব্যবহৃত হতে পারে, ওরা কোনোদিন বুঝতে পারেনি। তাই গতকাল যাদেরকে যে লুম্পেন ক্লাসটা তৈরি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই লুম্পেন ক্লাসটাই কার্যত এই ধরনের উদ্যোগ নিয়েছিল, যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাসাল্ট করে এটা প্রমাণ করতে যে তারা কত বিজেপি করে। এটা তো তুমি জানো যে 4 তারিখে কাউন্টিং এর পরেই হঠাৎ করে কিছু বিজেপি হয়ে গেছিল, যদিও শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দুরা সেটা আটকানোর চেষ্টা করছেন, কিন্তু ওই হঠাৎ করে বিজেপি হয়ে যাওয়ার একটা উদ্যোগ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে উদ্যোগটার মধ্যে একটু কারা আছে? তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত এমন নাম পাওয়া যাচ্ছে। তার মানে যে লোকগুলো দিনের পর দিন পশ্চিমবাংলায় হুলিগান পলিটিক্স করেছে, তারা এখন শাসক দলের সঙ্গে সংযুক্ত, মানে শো করতে চাইছে যে দেখো আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ফলে রাজ্য রাজনীতির সংস্কৃতিগত পরিবর্তনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, শুক্র আমি বলছি। দ্বিতীয় বিষয় যে এটা ভারতবর্ষের সর্বত্র ক্ষমতা পরিবর্তন হয়, কিন্তু তৃণমূল কংগ্রেস যে অন্যায় করেছে, যেভাবে অত্যাচার করেছে, যে তার ফলে সাধারণ মানুষের মধ্যে বহিঃপ্রকাশ করছে, তারা ক্ষোভ দেখাচ্ছে, বিক্ষোভ দেখাচ্ছে, ঘৃণা পোষণ করছে। কেন মানুষ আজকে উল্লসিত? কেন সারা পশ্চিমবাংলা জুড়ে মানুষ মনে করছে যে ন্যায় বিচার হচ্ছে? এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কালকে ঘটনাটা, মানুষের দুঃখ নেই, মানুষ কেন আনন্দ বোধ করছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ যখন আসছে তখন আনন্দ বোধ করছে? কেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লোক চোর চোর বলছে তখন মানুষ সহর্ষ আনন্দ প্রকাশ করছে? তৃণমূলকে বুঝতে হবে যে গত 15 বছর ধরে যে শাসন ব্যবস্থা তারা কায়েম করেছিল, দুর্বৃত্তের শাসন ব্যবস্থা, যেটা দিনের পর দিন তোমার স্টুডিওতে আমরা যারা বলেছি, আমাদেরকে বলা হয়েছে মিথ্যে কথা বলবেন না, সাজানো কথা বলবেন না, আপনি বিজেপির লোক, এইভাবে আমরা দিনের পর দিন নিন্দিত হয়েছে, তিরস্কৃত হয়েছি। আজকে সাধারণ মানুষ কিন্তু হিসাব বুঝে নিতে চাইছে। আজকে সাধারণ মানুষ কিন্তু একেবারে একজন কাউন্সিলর থেকে শুরু করে
একজন পঞ্চায়েত সদস্য তারা যেভাবে টাকা খেয়েছে, দুর্নীতি করেছে, সাধারণ মানুষকে বাড়ি দেওয়ার নাম করে টাকা নিয়েছে, 100 দিনের কাজের থেকে টাকা নিয়েছে, বিভিন্ন কাজ করতে গিয়ে টাকা নিয়েছে, আজকে তারা বলছে যে আমাদের টাকা ফেরত দাও, আমরা ন্যায় বিচার চাই। এই উত্তর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে লাগাতার দিয়ে যেতে হবে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।